हे गाइस वेलकम टू न्यू ब्लॉग। तो आज के আমরা যাচ্ছি বিষ্ণুপুর স্কুল থেকে টুকলেপাট স্কুল থেকে সব স্যারেরা মিলে। তো এখানে আমরা আছি, আমাদের দুটো গাড়ি করে যাওয়া হচ্ছে। আর এখন এখানে একটু দোকানটাতে একটু চা পানের বিরতি চলছে, টিফিন খাবার চলছে। আমাদের ড্রাইভার সাহেব একটু মুড়ি খাচ্ছেন। হ্যাঁ, আমাদের যে ড্রাইভার দা মানে সমিত দা। আমি যে ম্যাডামরা এখানে খাওয়া দাওয়া করছেন, কিন্তু আমাদের টিফিনটা কি ছিল সেটাই এখন অলরেডি শেষ, দেখাতে পাচ্ছি না। তো ফাইনালি আমরা স্পটে পৌঁছে গেছি, এবার একটু ঘোরাঘুরি হবে। তো আমরা এখন আসছি ছিন্নমস্তা মাতার মন্দিরে। তো ছিন্নমস্তা মাতা মন্দিরের বাইরের ভিউটা এরকম, একটা চূড়ার মতো আছে দিকটায়। আর তার পাশে এখানে আরেকটা মন্দির। জয় নিতাই। এখানে দেখো রাধাকৃষ্ণের মূর্তি আছে আর গৌনিতাইয়ের মূর্তি। এক হিরোর ছবি তোলা হচ্ছে, তার সাথে আমাদের স্যার, না এটা বলবো নি। তো এধারে একটা মন্দির আছে, এটা হচ্ছে শিবের মন্দির। জয় ভোলানাথ। এখানে পূজা অর্চনা হচ্ছে, এখানে অনেক কিছু এগুলো দেওয়া আছে, তথ্যগুলো কোনটা কত সালে তৈরি হয়েছিল। মাটির বিভিন্ন রকম জিনিস, এদিকে দেখো একটা কামান। তো এই কামানটা এখন আমরা দেখবো, ছবি তুলবো। আমরা ওখানে স্যাররা ছবি তুলছে। কামানটার নাম হচ্ছে, দেখো এই যে দোলমাদল কামান। দোলমাদল কামান পুরো তথ্য দেওয়া আছে, এটা আছে হিন্দিতে দেওয়া আছে তথ্য, ইংরেজিতেও আছে। তো এটা হচ্ছে কামান। এই কামানটা ছিন্নমস্তার মন্দিরের পাশেই কামানটা, কয়েক কুইন্টাল হবে এটা। কামান আমাদের রেডি হচ্ছে, কামানের গোলাটা বেরাবে এদের মাথার উপরের দিকে। আরেকজন গোলার গুলি খাবে বলে রেডি হচ্ছে, ছাতা নিয়ে গোলাটা আটকাচ্ছে। তো এখানে এবার ম্যাডামদের একটা পোজের ছবি তোলা হচ্ছে। একটা টোটোয় চেপে গেছি, স্যার আছেন। স্যার দাদাবাবু। দেখো এটা হচ্ছে বিষ্ণুপুর দর্শন গাইড বুক, 25 টাকা করে দাম। এগুলো হলে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। এটা হচ্ছে রাসমঞ্চ, এর ভিতরের ভিউটা খুবই সুন্দর, যেমন ভুলভুলাইয়াতে থাকে সেরকম পুরো। তো ভিতরে যখন ঢুকবো তোমাদের এই জায়গাটা দেখাবো। তো রাসমঞ্চের সম্পূর্ণ তথ্য জানার জন্য এখানে কিউআর আছে, কিউআরে স্ক্যান করলে সম্পূর্ণ তথ্য জানা যাবে।
টিকিটের মূল্য এটা নিয়ে নিও। টিকিটের মূল্য দেওয়া আছে এখানে ডিটেলস, 25 টাকা করে। এখানে ইনফরমেশন দেওয়া আছে। তো দেখো এটা হচ্ছে একটা টিকিট, এই একটা টিকিটের মধ্যে 12 জায়গা ঘোরা যাবে, যতগুলো মন্দির আছে সব দেখা যাবে একটা টিকিটের মাধ্যমে। প্রতিটা টিকিটের দাম 25 টাকা। দেখো যত বেলা বাড়ছে তত মানুষের কিন্তু ভিড় বাড়তেই থাকছে। এই মন্দির দর্শন হবে, তো এখানে আমাদের টিকিট গুনে গুনে করা হচ্ছে, একজন একজন করে কাউন্টিং করে। খুব সুন্দর ভিউটা লাগছে, দারুণ। দারুণ ভিউ, দারুণ। হিরো পোজ দেবে বলে সবসময় সবার আগে যে হিরো হচ্ছে রেডি হবে পোজ দেওয়ার জন্য, রেডি। এটা দেখে মনে হচ্ছে তুমি সাগর জলের মাঝে ভাসিয়ে দিলে সেটা মনে হচ্ছে, বাহ। পুরো ভিউটা দেখাচ্ছি। আর এদিকে খুব একটা পেয়ারা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, দারুণ লাগছে এখানে ফ্ল্যাগটাও। সবাই সেলফি তুলছে। সৌমবাবু একা একা ঘুরছে, ম্যাডামরা আছেন এখানে, ছেলেরাও এখানে। তো পুরোটা তোমাদের এক পাকে আমি ঘুরে দেখিয়ে দিলাম। এবার ভিতরটা যেগুলো আছে হচ্ছে ভুলভুলাইয়ার মতো, এদিকে ঢুকবে সেদিকে বেরাবে, বিভিন্ন দিকে একটা মানে রাস্তার মতো করা আছে ভুলভুলাইয়ার মতো। তো চলো এবার ভিতরটা ঢোকা যাক। তো ভিতরটা হচ্ছে এরকম, যেদিকে যাবে সেদিকেই, এদিকে দেখো এদিকে এরকম অনেকগুলো সুড়ঙ্গের মতো করা আছে। আমি একটু লম্বা হওয়ার জন্য একটু নিয়ে ঢুকতে হচ্ছে। এই ভুলভুলায়, পুরো ভুলভুলাইয়ের মতো, ঠিক আছে এইভাবে। আর ভিতরটা একটু আলোটা কম, আলোর ব্যবস্থা হলে একটু ভালো হতো, তবে যাই হোক এরকম হচ্ছে অবস্থা। এবার আমি একটু ব্যাক ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি। ব্যাক এরকম এদিকে সেদিকে, এদিক সেদিক যেদিক ঘুরবে সেটা দেখতে পাবে তোমরা। ম্যাডামটা একটু ছবি তুলছেন। হ্যাঁ আমাদের সমিত বাবু, সমিতদা কোথায় হারিয়ে গেল খুঁজে পাওয়া যায়নি, এবার পাওয়া গেছে। প্লাস্টার করা ছিল, প্লাস্টার এরকম অবস্থা ছিল, সকলে ছেড়ে গেছে, ছেড়ে এরকম হয়ে গেছে। প্লাস্টার এটা ছিল আগে অরিজিনাল, প্রায় এগুলো ছেড়ে গেছে। এখন আমরা সবাই ছবি উঠে উঠে দাঁড়িয়েছি, আর সোমেন বাবু ছবি তুলছেন, ছবি তুলছেন। এটা একটা সেলফি স্পটে তো দাঁড়ানো হয়েছে, কিন্তু এখানে ঠিকঠাক জায়গা নেই ছবিটা তোলার জন্য, তাই এইভাবে তুলতে হচ্ছে। ভিউটা খুব সুন্দর, দারুণ দারুণ লাগছে। এখানে বসে থাকা যাবে, বসে থাকার দেখো সুন্দর সিট করা আছে, বসে থেকে সেলফি তোলা যাবে, ছবি তোলা যাবে। এদিকে ন্যাশনাল ফ্ল্যাগটা আছে, রিন্টু সবসময় পোজেই দাঁড়িয়ে থাকছে। তো দেখো এই অ্যাঙ্গেল থেকে রাসমঞ্চটা এরকম লাগছে।
দেখুন একজন শিল্পী, তিনি হাতের কাজ করছেন, খুব সুন্দরভাবে রং করছেন। দোকানটা দেখে নিন, জিনিসপত্র কিনতে পারেন এখানে। তো এবার আমরা নেক্সট গন্তব্যে যাচ্ছি। এটা হচ্ছে গুমগড়। মানুষকে এখানে গুম করে রাখতো নাকি? কিন্তু ঢোকা যাবে না। কিন্তু এখানে ঢোকার কোনো ইয়ে নেই, মানুষকে গুম করে রাখা হতো, গুম। সারি অনেক হস্তশিল্পের কাজ আছে, বিশেষ করে মাটির টেরাকোটা শিল্প, ওই জন্য বিষ্ণুপুরটাকে বলা হয়। তো দেখো প্রচুর এরকম কাজ আছে। শিল্প বিষ্ণুপুরে বিখ্যাত। আমরা আজকে সচক্ষে প্রদর্শন করতে আসলাম। আপনাদেরও আমরা এই ভিডিওর মাধ্যমে কিছু দেখানোর চেষ্টা করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। অনেক কিছু জিনিস আছে। হচ্ছে দেখো শ্যামরাই এর মন্দির, শ্রীকৃষ্ণের মন্দির করতে পারো, খুব সুন্দর ভিউ, খুব দারুণ সুন্দর একটা লুক। তো টিকিট চেক হচ্ছে। তাহলে টিকিটটা 12 টাকা না হবে নাকি? মন্দিরের লুকস দারুণ দারুণ অসাম, দেখে মুগ্ধ হয়ে যাবে সবাই, দেখে মুগ্ধ। তো দেখো মন্দিরটা দূর থেকে এরকম, মানে এর যে কারুকার্যগুলো অত মানে সেরকম এটা বোঝা যায়নি, কিন্তু যখন কাছ থেকে দেখবে এ দেখো ছোট ছোট ব্লকের মধ্যে, তার মধ্যে আবার দেখো গণেশ টনেশ বিভিন্ন রকম মূর্তি করা আছে। এটা অনেকগুলো ক্ষয়ে গেছে, ঠিক হয়তো বোঝা যাচ্ছে না, এরকম কারুকার্য করা আছে পুরোটাই এরকমটা, পুরোটাই কারুকার্য করা আছে। এই জন্য এগুলো বিখ্যাত। পুরো মন্দিরটাই একই রকম এভাবে করা আছে, শুধু বাইরের দিকটা নয়, এর সাথে সাথে যদি ভিতরের দিকটা দেখো, ভিতরের দিকেও একই রকম কারুকার্য করা আছে। তো তোমাদের যতটা পারি দেখাচ্ছি, দেখতে থাকো। তো দেখো এই সম্বন্ধে ডিটেলস এখানে কিছু দেওয়া আছে। দেখো পুরো মন্দিরটা একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি পুরোটা। স্যার ছবি তুলছেন। আমাদের উল্টা দিকে হয়ে যাচ্ছে। ঘোড়াগুলো কত করে দিচ্ছে গো ওই হাইটের? না না অত বড় না। হ্যাঁ এই যে চাদর আছে, চাদর আছে 100 টাকায় দুখানা। এই জায়গা ভালো আছে, এখানে আছে। তো এখন আমরা চলে এসেছি জোড় মন্দিরে। দেখো দুটো মন্দিরকে একসঙ্গে জুড়ে আছে, তাই এটা জোড় মন্দির। তো এই মন্দিরটা এখন আমরা দেখব। চোখ বন্ধ হয়ে যাচ্ছে।
দেখুন মন্দিরটা অনেকটা কাছ থেকে দেখাচ্ছি। মন্দিরে ঢোকা হবে, তার গেটের এন্ট্রি পাস জোড় বাংলো মন্দির, তার গেটের এন্ট্রি পাস চলছে। এবার ড্রাইভারকে ডেকে নিন। দেখো এরকম লাগছে মন্দিরটা, চলো। দারুণ কারুকার্য, দারুণ। এখানে বিষ্ণুপুরের মন্দির মানে কারুকার্য একদম দারুণ। দেখছো কেমন খোদাই করা আছে, প্রত্যেকটা অংশই কিন্তু এভাবে খোদাই করা আছে। অশোক কিন্তু তো দেখো এই প্লেসটা থেকে মন্দিরের লুকসটা আরো দারুণ লাগছে। তো এখন আমরা আসছি রাধাশ্যাম মন্দিরে। তো এই মন্দিরে আমরা এখন ঢুকবো। ছায় বসে আছে তো আমি মন্দিরের এখানে ফ্রন্টটা। তো দেখো এখানে ডিটেলস দেওয়া আছে রাধাশ্যাম মন্দিরের, দেখে নাও রাধাশ্যাম মন্দির। এই মন্দিরটা তোমাদের একটু ঘুরে পুরোটা দেখিয়ে দিচ্ছি। দেখো ওখানে একটা কিছু একটা করা ছিল, কিছু হয়তো অনুষ্ঠান হতো সেই মানে তখনকার সময়ে, বাট ওইটা ওইদিকে যাওয়া যাবে না, ঠিক আছে? এগুলো ঘেরা করা আছে, এটা ক্রস করে যাওয়া যাবে না। আর একটু দূর যাওয়া গেলে মন্দিরটা ভালো করে তোলা যেত দূর থেকে, একবারে কাছে হওয়ার জন্য মন্দিরের ফুটেজটা সেভাবে আসছে না। राधे कृष्ण राधे राधे রাধে রাধে। এখানে কি একটা আছে, তো এটা ছিল ভোগ কক্ষ, ঠাকুরের ভোগ এখানে দেওয়া হতো। ওই যখন দেখো লেখা আছে ভোগ কক্ষ। ম্যাডামরা ছবি উঠছেন। তো মন্দিরের দেখো ভিতরের জায়গাটা এরকম। এই হচ্ছে দারুণ সুন্দর। এই সাইডটা দেখো, এদিকে শ্রীকৃষ্ণ দেব, সরি শ্রীকৃষ্ণ, রাধা শ্রীকৃষ্ণ। ওই দিকটাকে কভার করা আছে, ঘেরা আছে। চরণামি তো খেতে নেই, চরণামি তো মাথায় দিয়ে স্পর্শ করা যাবে। राधा जी कृष्ण जी, जय राधे, जय श्री कृष्ण। এটা করা আছে কি লিপি, তখনকার দিনের লিপি, বাংলা হতে পারে, বাংলা রাধা কৃষ্ণ গোবিন্দ যেটুকু মনে হচ্ছে, হ্যাঁ রাধা গোবিন্দ গোবিন্দ দেখো, এটা রা হতে পারে, রাধা রাধে কৃষ্ণ। এটা কি বললো তুমি? ওই কৃষ্ণ দিয়ে এটা গো গো এটা গোবিন্দ, গোবিন্দ, হ্যাঁ এই গোটা গোবিন্দ 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 রাধা গোবিন্দ রাধা গোবিন্দ, রাধা কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রাধা গোবিন্দ, এটা এখানে লেখা আছে। কিন্তু এটা মাটিতে দেওয়া আমার মনে হয় ঠিক হয়নি, কারণ কেউ বাই চান্স সেখানে পা দিতে পারে। এটা দেওয়ালে কোথাও বসলে ঠিক ছিল, যদিও একটা সাইডে আছে অবশ্য।
দেওয়ালের কারুকার্য সুন্দর করা আছে। এগুলো সব পাথর দিয়ে তৈরি এগুলো। এবং দেখো এগুলো পাথর, এগুলো সব মশলাটা যখন ছেড়ে গেছে দেখো পাথরটা পুরো বোঝা যাচ্ছে। পুরো পাথরের কারুকার্য। পুরো পাথরের কাজ, এই দেখো পাথরের কারুকার্য। পুরো পাথরের কারুকার্য। পাথরগুলো হ্যাঁ পুরো লেভেলটা কত সুন্দর পাথরের কাজ। আর এখনকার মিস্ত্রি এরকম পাথরের কাজ করতেই পারবে না, পাথরকে কাটা বিরাট ব্যাপার। তখন টেকনোলজি এত ছিল না, তাই মানুষ কাজ করেছে এরকম। দেখো অনেক বাচ্চারা আসছে বাইরের থেকে। দেখো এখানে একটা কিছু মন্দির আছে, ঐতিহ্যবাহী মল্লরাজ কুলদেবী শ্রী শ্রী মিন্ময় মাতা। অনেক দিনের পুরনো বট গাছ। দেখো এখানে মন্দিরের ছবি তোলা নিষেধ, বিশেষ করে প্রতিমা মূর্তির, তাই ভিতরের দিকে ছবিটা আমরা দেখাচ্ছি না, জাস্ট বাইরেটা একটু দেখিয়েছি, ঠিক আছে। তো দেখো বিষ্ণুপুর হচ্ছে মল্লভূমি বলা হতো আগে। তো এই হচ্ছে সেই মল্ল রাজার যে বাড়ি ছিল, এখন হচ্ছে তার ধ্বংসাবশেষ অনেকটাই আছে এখনো টিকে। তার মন্দিরগুলো দেখা হচ্ছে, এখনো দেরি হবে। এটাকে যাওয়া হয়নি। এটা হচ্ছে রাজবাড়ি পাথর দরজা, পুরোটা পাথরের তৈরি, দারুণভাবে করা আছে, মজবুত। রাজবাড়ি পাথর দরজা। দারুণ লাগছে এটা দেখতে জায়গাটা, পাথর দরজা। আমরা রাজবাড়ির গেটের কাছে আছি। বলুন। এই যে বললাম রাজবাড়ির গেট। সেইখানে একটা ছোট 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 রাজবাড়ির প্রথম চৌকি, ওইটা হচ্ছে দূরে রাজবাড়ির প্রথম চৌকি। জল চৌকি বলা হয়। পেছনে দিঘি আছে, পেছনে দিঘি। হ্যাঁ পেছনের দিকে। আর এটা হচ্ছে বাবা ছবি তুলতে এখন ব্যস্ত, হ্যাঁ কারণ প্রতিটা জায়গাতে আমাদের একটা করে স্মৃতিচিহ্ন রেখে যেতে চাই। ঠিক ঠিক। রাজবাড়ির প্রধান দরজার পাশে অতিথি নিবাস, যেখানে তার ধাপে আমরা দাঁড়িয়ে আছি, সিঁড়ির ধাপে। রাজবাড়ির দরজার মেন দরজার দুই সাইডে অতিথিদের থাকার স্থান। দূরাগত অতিথিরা আসলে, মানে অতিথিদের বিভিন্ন রকম যারা দূর থেকে অতিথিরা আসতো তাদেরকে এইখানে রাখা হতো। মানে এখানে দরজা আছে, দরজার গেটটা ছোট হলেও মানে মজবুত করা আছে, সুরক্ষা বেশ ভালো রকম ছিল। পুরোটাই পাথর দিয়ে তৈরি। এই দেখুন উপরটা এখন কিছুটা ভেঙে গেছে, ছাদটা ভেঙে ঢুকে গেছে। তখন এটা ঠিকঠাক ছিল, কত প্রাচীন জিনিস, কিছু তো ভগ্নাবশেষ আছে সেরকম। এই দিকে এই সাইডেও এটা করা আছে, ঠিক আছে। দেখে নিন লালজি মন্দিরে আপনাকে স্বাগত। ঠিক আছে চলো দেখা যাক। ওকে দাদা যে কোনো একটা জায়গায় করতে হবে। এই মন্দির সমুদ্র, চলুন। ঘড়ির কাঁটার বিপরীত দিকে নয়, ঘড়ির কাঁটার দিকে ঘুরি। ঠিক। দেখো কত বছরের পুরনো একটা তুলসী মঞ্চ। এদিকে কোনো একটা নাট্যশালা বা কিছু একটা ছিল, মানে মন্দিরে অনুষ্ঠান এই জায়গায় হতো। লালজি মন্দিরের এই যে নাট্য মঞ্চ লেখা আছে এখানে।
তুলসী মন্দির, বেশ সুন্দর জিনিস। নাট্যমঞ্চ। নাট্যমঞ্চ, এটা তুলসী মঞ্চ। নাট্যমঞ্চ। আর দেখো মন্দিরের গেটের এইখান থেকে এখানটা দেখো ভোগ কক্ষ। আম্বিরাবি না কি বললো যে ভোগ কক্ষ, ভোগের যে কক্ষটা দেখো খুব সুন্দর। এখানে ইটগুলো এত সুন্দরভাবে তৈরি, চুন সুরকির দেয়াল এখনো নষ্ট হয়নি। দেখো কোনো মানে প্রাচীন যে কুঁয়ো ছিল কেমন ছিল দেখো, পরিষ্কার পরিচ্ছন্ন অনেকটাই আছে। এটা রিপেয়ার করা হয়েছে। হ্যাঁ রিপেয়ার হয়েছে, রিপেয়ার করা হয়েছে। হ্যাঁ মশলাগুলো নতুন। আর দেখো মন্দিরের এখান দিকটা এরকম। এই হচ্ছে মন্দিরের গেটটা। চলো লালজি মন্দির দেখা হলো, এর পরের যা আছে দেখাবো তোমাদের। প্রাচীন সৌধ দুনিয়া গিয়ে পুনরায় রিপেয়ার করে দিয়েছে, এটাকে আর তেমন খালামগুলো নেই। এটা নতুন মশলা আরও দেওয়া হয়েছে, বোঝা যাচ্ছে। সমস্ত ডিটেলস দেওয়া আছে, ইতিহাস পুরো দেওয়া আছে, এদিকেও সেম টু সেম দেওয়া আছে। লালজির মন্দিরের গেট। তো এখানেও কেনাকাটা চলছে, এখানে মোটামুটি একটা সস্তা, কেনাকাটা করতে গেলে এখানটা সস্তা অনেকটাই। তো আমরা এখন যাচ্ছি, এটা সম্ভবত লাল বাঁধ না কি বলছে, গেলে কিছু লেখা আছে নিশ্চয়ই, ওই ফলক দেখলেই বোঝা যাবে যে এটা কি অ্যাকচুয়ালি। দেখো এইদিকে যে নজরটা দারুণ, এই গাছগুলো দেখো পাতাগুলো নেই গোলঞ্চে গাছের, এটা মনে হয় সেই কাঠগোলাপের অন্য একটা ভার্সন, কাঠগোলাপের এটা অন্য একটা ভার্সন। দেখো দারুণ লাগছে গাছটা দেখতে। এটা হচ্ছে স্মৃতিবেদী, কোনো একজন বা কেউ মারা গিয়েছিল এখানে বলছে যে তাদের বেদি করা আছে। চমৎকারিণী দেবী, আর এখানে যে গঙ্গারাম চক্রবর্তী। হ্যাঁ ওনাদের দেখুন এখানে নাম লেখা আছে, কবে মারা গিয়েছিলেন বা তিরোধান হয়েছিল সেগুলো দেওয়া আছে। যাই হোক, তবে এখানের গাছটা আমাদের খুব দারুণ লেগেছে, গাছটা দারুণ সুন্দর। আর এদিকে দেখো ম্যাডাম এটা কি, এটার নামটা কি? লালবাঁধ। তো এটা হচ্ছে লালবাঁধ, অনেক বড় দেখো বাঁধটা, দিঘি, মস্ত বড় একটা দিঘি। এখানে একটা সেলফি এক দুটো তো নেওয়াই যায়, সুন্দর প্লেস। অনেক কিছু জাল পেতেও ধরে। এখানটা কি কুমার মতো করা আছে, দেখো এটা কি সিস্টেম জানি না, বুঝতে পারছি না কি ঠিকঠাক, এর ভিতরে কতটা গভীর তাও জানি না, এরকমভাবে একটা করা আছে এই লালবাঁধ বা লাল দিঘির মধ্যে। ওখানে কতগুলো খড়হাঁসের বাচ্চা, দেখবে একটু জুম করছি, এই দেখো। সমিতা একতারা নেবে বলে ভাবছে, একটু বাজান না, বাজান দেখি বাজান।